মিনারা মসজিদ। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন আর দিনের মেহনত দিয়েছেন যাতে দিনের উপর আসতে পারে। দিন কি এটাও জানার বোঝার প্রয়োজন, আর না জানার কারণে দিন কি এই ব্যাপারে আমাদের মুসলমানদের মধ্যে, এমনকি যারা অনেকটা দিনের উপর চলি, নামাজ রোজা করি, তাদের মধ্যেও ধারণা পরিষ্কার নয় যে দিন বলতে কি বোঝায়। বড় একটা অংশ আমরা মনে করি যে হারাম জীবন থেকে হালাল জীবনের মধ্যে থাকা, বিশেষ করে তার মুআমালা ইত্যাদির ব্যাপারে, উপার্জন ইত্যাদির ব্যাপারে হারাম থেকে বাঁচা, নামাজ রোজা করলাম, আর হারাম থেকে মুক্ত জীবন, এটাই দিন। ব্যবসা করি, হারাম করি না, চাকরি করে হারাম করি না, হারাম খাই না, এটাকে দিনদারি মনে করি। আর এই দিনদারি মনে করার কারণে ওই নামাজ রোজার অনেক সময় অনেকের খেয়ালও থাকে না। বিদেশে মুসলমান সমাজে অনেক সময় গিয়ে দেখে যে লেনদেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে ঠকাচ্ছে না, সত্য কথা বলছে, মুআমালাতে তার অনেকগুলো শুদ্ধতা চোখের সামনে আসে। আর মুআমালাতে এইসব শুদ্ধতা দেখে অনেকে বলে যে ওরাই আসল মুসলমান। এটা খুব প্রচলিত একটা উক্তি যে তার পাওনা দিয়ে দিল বা একটা জিনিস ঠকালো না। মুআমালাতে শুদ্ধতা, ওইটা গুনাহ থেকে বাঁচা পর্যন্ত। জরিমানা হলো না, শাস্তি হলো না, তো শাস্তি না হওয়ার নাম পুরস্কার। আর দিনদারিও, দিনদারি তো আল্লাহ তাআলা, ওই ব্যক্তি যে আল্লাহর কাছে ইনাম পায়। মিথ্যা কথা বললো না, কাউকে ঠকালো না, মিথ্যা কথা বললে তার শাস্তি হতে হলো না, ঠকালে শাস্তি হতে হলো, তো শাস্তি না হওয়ার নাম পুরস্কার, যেমন জরিমানা না হওয়ার নাম কোন উপার্জন না। গল্প আছে, একজন বিয়ে প্রস্তাব দিয়েছে, কোন গরিব মানুষ যাকে প্রস্তাব দিচ্ছে শরীর গরিবের মেয়ে, তো যত গরিবের মেয়েও কিছু তার থাকা দরকার। সে জিজ্ঞেস করলো যে ওর উপার্জন বা জীবিকা কি, যে ছেলে বিয়ে প্রস্তাব দিয়েছে তার উপার্জন কি। তো বললো যে কিছু করে রোজ তার 100 টাকা বেঁচে যায়, মানে তার লাভ হয়। গ্রামের 100 টাকা মোটামুটি ভালো। কি করে? তো বাড়ি থেকে বাজারে যায়, বাজারে যাওয়ার পথে কোর্টের ওখানে দেয়ালের মধ্যে নোটিশ দেওয়া আছে যে এখানে প্রস্তাব করা নিষেধ, প্রস্তাব করলে 50 টাকা যদি করা হয়। ও বাজারে যায় আর যাওয়ার সব প্রস্তাব করে, বাজার থেকে আবার বাড়ি ফিরার সময় প্রস্তাব করে না। তো দুইবার প্রস্তাব না করাতে ওর নেট লাভ হলো 100 টাকা। তো ওই নেট 100 টাকা দিয়ে পরিবার চালানো খুব সহজ হবে না। গুনাহ না করার নাম এইটুকু। চুরি করলাম না, ডাকাতি করলাম না, কাউকে ঠকালাম না, কাউকে মারধর করলাম না, জরিমানা হবে না। জরিমানা না হওয়ার নাম কোনো দিনদারি না। এটাই জন্য বলছি যে এই ভুল ধারণা বড় ব্যাপক।
তার মুআমালা শুদ্ধ হয়ে যাওয়াকে নিন্দায় মনে করে। কারণ যদি ফরাইজ আদায় করে আর মুআমালাতে সে কাউকে না ঠকায়, তো বহু মুসিবত থেকে বাঁচত, তাতে কোনো সন্দেহ নেই। বাকি লোকদের ফরাইজ আদায় করতে হবে। এক ধাপ আগে যারা যায় ওর ফরাইজ যেতে পারে না, মুসলমানই নয়, নামাজের প্রশ্নে ওঠে না। আর বললে যে ওরাই আসল মুসলমান, পবিত্র নিজে নিজেকে মুসলমান বলেও না, কিন্তু যেহেতু ওর সাথে মিথ্যা কথা বলেনি বা ওকে ঠকায়নি, ওরা আসল মুসলমান। এরকম জাহিলদের ব্যাপারে আলোচনা করছি না, কিন্তু আমরা যারা আল্লাহ ওই মাত্রার জাহিল না, অত অবুঝ না, কিন্তু আমরাও অনেক আশাদায় করি, মনে করি যে হারাম না করার নামই দিনদারি। আসবাবের জগৎ আল্লাহ তারা যে কথা দিয়ে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে, এটা নয় যে আসবাবকে সে হারাম ব্যবহার করবে, বরং এইটা যে সে আসবাব নির্ভর তার জীবনই থাকে। যারা আসবাবের মধ্যে আছি এবং হালাল আসবাব ব্যবসা করে, হালাল ব্যবসা করে, অথচ তার জীবনে অনেক পেরেশানি। বেশিরভাগ মুসলমান সে কোনো হারাম কাজ করছে না, অন্তত যতটুকু সে জানে সজ্ঞানে সচেতনভাবে হারাম কাজ করছে। মকরুতে যেহেতু হতে পারে, কিন্তু পরিষ্কার হারাম সে করছে না, অথচ তার নানান পেরেশানি আছে। আর কখনো কোনো ইহুদি করে কোনো হারাম তো আল্লাহ মেহরবান করে না, পেরেশানি হয়। তো হারাম না থাকলে তার পেরেশানি হবে না, এরকম কোনো গ্রান্ট হেল্প হতে হওয়ার কথা। হারাম যে করে ওই অতিরিক্ত হারামের পেরেশানি থেকে বাঁচত, তার মানে পেরেশানি মুক্ত হয়ে যাবে। তার মিসাল এরকম, একজন ডাকাতি করে বা চুরি করে অনেক টাকা বাড়িতে চোরে, কোথাও পকেট মেরেছে বা কিছুটা করে, তো চুরি করে টাকা এনেছে। ও রাত্রে ভয়ে দুশ্চিন্তা ঘুমাতে পারে না, কেন? ওর দুই ভয়। এখনো পুলিশ ওকে খুঁজতে হতো যেহেতু চুরি করছে, আরেক ভয় যে অন্যান্য চোরা তাকে খুঁজবে, বাড়িতে যেহেতু টাকা আছে। আরেকজন হালাল উপার্জন করে বাড়িতে অনেক টাকা রেখে, কেউ ওরকম সম্পূর্ণ রাত জাগবে না, কিন্তু আধা রাত তাকেও জাগতে হবে। এই জন্য যে পুলিশের ভয় তার নেই, যে তার টাকা উপার্জন হালাল, কিন্তু চোরের ভয় তারও আছে। কারণ চোর এরকম কোনো উসুল নয় যে আমরা শুধু হালাল হারাম টাকা চুরি করি, ও হালাল টাকাও চুরি করে, হালাল টাকাও চুরি করে। বাড়িতে যদি সে টাকা থাকে আর টাকার উপর সে নির্ভরশীল হয়, যে টাকা চলে গেলে আমার অসুবিধা আছে, তাহলে চোরের পুলিশও ভয় না থাকুক, চোরের ভয় তো থাকবে। চোরের ভয় থাকা তাকে পেরেশানি করছে। আর এটাই নিজেরাও তো হারাম হতে করছে না, কিন্তু তার পেরেশানি মুক্ত নয়, কারণ যে আসবাব নেই। আজ আসবাবের উপর তার নির্ভরশীলতাই নেই, সে মুক্ত থাকে। নাম যায় না, সাহারনপুরে সম্ভবত মাদ্রাসার টাকা পয়সা ওনার জন্য থাকবে, উস্তাদ না, কিন্তু আল্লাহ আল্লাহ। আর ওই জমানা তো আগে তো ব্যাংক ট্যাঙ্কে ছিল না, মাদ্রাসার টাকা ওনার বাড়িতেই, ওনার ট্যাঙ্কের মধ্যে। কোন একটু উপলক্ষে মাদ্রাসা কিছু চাঁদা টাদা ইত্যাদি উসল হয়েছে বা লোকে তাড়াতাড়ি দিয়েছে, সেই জন্য একটু টাকা বড় অঙ্ক হতো, ওনার বাড়িতে আসে। চোর খবর পেয়েছে, খবর পেয়ে ওনার বাড়ি থেকে ঢুকেছে, গিয়ে টাকা বের করার চেষ্টা করছে। টাকা বের করতে গিয়ে ওইটা খুলতে খুলতে শব্দ করতে হয়তো না ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যে বুঝতে পেরেছেন যে চোর, অন্ধকারের মধ্যে চোরকে দেখে বলে যে তুমি বোধহয় খবর পেয়েছো যে আমার বাড়িতে টাকা আছে। কথা ঠিক, টাকা আছে, মাত্র টাকা এখানে আছে, পারলে নিয়ে যাও বলে আবার ঘুমিয়ে গেল। তো চোর যে নিতে পারবে এই ধারণাই না, কোন পেরেশানি নেই, ঘুমাতে পারে আবার ঘুমিয়ে গেছে।
কেউ চেষ্টা করে যেগুলো তো লাভ নেই, চলে গেছে। আসবাবের উপর নির্ভরশীলতাই নেই। যে মনে করে যে আমার টাকা ছাড়া চলবে না, উপার্জন করে কিন্তু হালাল উপার্জন, বিন্দা যেহেতু কাজ করে কিন্তু আমার টাকা প্রয়োজন, টাকা না থাকলে আমার কষ্ট হবে। আর যেহেতু বেদিন নয় তো হারাম টাকাও খাবে না, হালাল উপার্জন করে। তো হালাল উপার্জনে যে কথা বললাম, চোরের ভয় থেকে সে মুক্ত হবে। আর চোরের ভয় থেকে মুক্ত না হওয়া পেরেশানির জন্য যথেষ্ট। চোর তো শুধু আনুষ্ঠানিক চোর তো চোর নয়, তার সীমানা নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া, এর সাথে ঝগড়া, এর সাথে কত কিছু হতে পারে। তার সীমানা ঠিক আছে, কিন্তু অন্য পাশের হকদার সে জমি দখল করতে চায়, ওকে আমি কেমন করে ঠেকাবো? ঠেকাতে হলে তার সাথে মোকদ্দমা করতে হবে, পাহারা দিতে হয়, সেগুলি পেরেশানি। যদি আমি সম্পদ নির্ভর, যদি বাবারই কথা বলছি যে হারাম না হালাল, কিন্তু হালাল সম্পদ হলেও সম্পদের সাথে জড়িত যেসব পেরেশানি আছে ওগুলো থাকে, হারামের সাথে জড়িত অতিরিক্ত পেরেশানি থাকে না। কারণ হারাম থাকলে যে অতিরিক্ত হতো ওইটা থাকে, কমে গেল। কিন্তু সম্পদের সাথে জড়িত তার নিজস্ব অনেকগুলো পেরেশানি আছে, ওগুলো থাকবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রধানত এই কথা দিয়ে পাঠান নেই, মানে আসবাবের ব্যাপারে বা মুআমালাতের ব্যাপারে যে এই কথা দিয়ে পাঠান যে তোমরা নিজেও হারাম উপার্জন ছাড়ো আর উম্মতকে হারাম উপার্জন ছাড়তে বলো, বরং আসবাব নির্ভরশীলতা থেকেই সরি। হালাল হোক আর হারাম হোক আমার আসবাবেরই দরকার। প্রথম হুকুম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, শাম দেশ ত্যাগ করো আর তোমার পরিবারকে মরুভূমিতে রেখে আসো। যে শাম দেশ ত্যাগ করতে বলছেন ওখানে কোনো হারাম কিছু ছিল না, যে উনি যে বাড়িতে থাকেন ওটা জোর দখল বাড়ি। নবীদের নবুয়তের আগের জীবনও সম্পূর্ণ পাক জীবন থাকে। আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালামকে শাম দেশ ত্যাগ করতে বললেন, এই শাম দেশ ত্যাগ করার পেছনে ওই জাতীয় কোনো কারণ নেই যে এটা নাজায়েজ কিছু ওখানে ছিল বা ভোগ করছিল এই জন্য থাকতে বলতেন, তার সম্পূর্ণ হালাল পাক ছিল। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন যাতে ওই জমির উপর নির্ভরশীলতা না থাকে। পানি, জমি, উর্বর মাটি, ফসল, অর্থাৎ আসবাব থেকে ওনাকে শুধু আর পাঠিয়েছে অন্য দেশেও পাঠাতে পারতেন যে এই দেশ থেকে সরাবো। পাঠিয়েছেন এমন জায়গায় যেখানে আল্লাহ তাআলা নিজে দুটো বৈশিষ্ট্য কথা বলে দিয়েছেন, ফি ওয়াদিন গায়রি যি যারআ, ইঙ্গিত এমন জায়গায় দেবেন ওখানে যাও যেখানে উৎপাদন হয় না। দুনিয়ার মানুষ সব সময় ইতিহাসে যে উৎপাদন যেখানে হয়, সম্পদ যেখানে পায় ওখানে। আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে বিপরীত জায়গায় পাঠালেন, যে এমন একটা জায়গায় খুঁজে বের করে যেখানে কিছু নাই, আর ওখানে গিয়ে বসে থাকো। তাই করলেন। আসবাব থেকে সরাচ্ছে, হারাম আসবাব থেকে, হালাল আসবাব থেকে সরাচ্ছে। মুসা আলাইহিস সালাম ছিলেন রাখা, উনি ওনার ছাগলের পালকে রাখেন, হাতে লাঠি নিয়ে, হাতে ছড়ি নিয়ে। আল্লাহ বলেন যে ছড়ি ফেললাম। তার মানে এটা নয় যে যে ছড়ি হাতে ছিল ওটার মধ্যে কোনো মকরু টুকরু কিছু এটা ছিল, হারাম ছিল, মকরু ছিল, পরের বাগান থেকে ডালেটা ভেঙে নিয়ে নিয়েছে, এরকম কোনো ব্যাপার। ওনার হাতে যে লাঠি ছিল ওইটা করার কোনো উল্লেখ কিছু নেই। যেহেতু মুসা আলাইহিস সালাম পরবর্তীতে নবী হয়েছে, এ প্রমাণিত হয় যে ওনার হাতে যে লাঠি ছিল ওই লাঠির মধ্যে কোনো ধরনের কোনো শরীর দোষ ছিল। তাহলে কেন ফেলতে বললেন? এই লাঠির মধ্যে কোনো শরীর দোষ আছে এটা কোনো কারণ, কারণ হলো যে তুমি জাহিরি দৃষ্টিতে এটাকে তুমি উপকারী মনে করো, এটাই কারণ। এটার সাথে তোমার সম্পর্কটা তুমি আমার মনে করো, উপকারী মনে করো। আর আসবাব বলতে এটাই যে যেটাকে সে মনে করে এটা আমার, এটা উপর আমি নির্ভরশীল, এটা আমার চলে। জমিওয়ালা জমি মনে করে যে জমির উপর আমি চলি,
এই জমি ছাড়া নাহলে আমার চলতে চলবে। একজন মজদুরি করে, তুমি মজদুরি চাই তুমি ওই বুড়ো মানুষ, এই বুড়ো বসে তুমি ছেলেকে খেলছো কেন? ওই কথা বলবে, তুমি ছেলে না আসলে আমি কি হবো, বলছে কি হবে? এর দ্বারা আমার চলবে। আর এই যে ধারণা যে এর দ্বারাই মার চলে, বা যে যেটাকে মনে করে যে এর দ্বারাই মার চলে, ওইটাতে তাকে সব, এটা হালাল, এটা হালাল জমি। কিন্তু যেহেতু এই জমির উৎপাদন দিয়ে আমি এতদিন প্রতিষ্ঠিত করেছি, এই ধারণা হয় যে খুবই স্বাভাবিক যে এই জমির উৎপাদনই আমার বলি এই জমি ছাড়া এই লাঠি মাত্র, আর এর দ্বারা যে আমার চলে, এটা ধারণা খুব স্বাভাবিক জিনিস। আর মুসা ইসলাম বললেন তাই। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করেন, হে মুসা তোমার ডান হাতে? বলেন আমার লাঠি। আমার লাঠি না বলে একটি লাঠি বলতে পারতেন, তোমার হাতে কি? এটি লাঠি, আমার লাঠি। এটা আমার সম্পর্ক হয়ে গেছে, আমার দোকান, আমার বাড়ি, আমার চাকরি। এমনকি যারা চাকরি করে সময় কেমন হয়, বিরাট মাল্টিনেশনাল কোম্পানিতে ও দারোয়ান, বলে আমাদের কোম্পানি, ও কোম্পানি কিন্তু এখন কিনে নি। কিন্তু শুধু ওই কোম্পানিতে দারোয়ান না, কারো কারণে বলেন আমাদের কোম্পানি। এটা সম্পর্ক হয়েছে, আর এটাই সব। তো মুসা আলাইহিস বলেন আমার লাঠি। আর ওখানে শুধু তাই না, এটার উপর আমি হেলান দিই, অর্থাৎ এটার উপর আমি নির্ভরশীল। হেলান দেওয়া মানে হলো এর উপর সে ভরসা করে। সনদ এটা শব্দ আছে, সনদ হলো বসবার জায়গা, হেলান। তো হেলান দেওয়া একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। যেখান দিয়ে হেলান আল্লাহর সম্বন্ধে প্রথম কথা বলে যে আল্লাহ ছাড়া কোনো সনদ নেই, হেলান দেওয়ার জায়গা। মুসা আলাইহিস বললে আমি হেলান দিই, অথবা আলাই আমি হেলান দিই, আল্লাহ তো বলতে পেরে। আমারটাও গেল, আমার হেলান দেওয়ার জিনিসও গেল। আর যখন এটা কোনো হেলান দেওয়ার জিনিস নয়, কিছুই না, তখন আবার বললেন এটা উঠাও। আর সাপে যে উঠায় বলবে, এক ধরা হলো যে সাপকে সাপুড়ে ধরে, এমনভাবে ধরে যাতে আমাকে চোর মারতে না পারে। আল্লাহ তাআলা এরকম ধরতে বলে, উঠাতে বলে। পরে থাকা জিনিস উঠাও, খুঁজ, গ্রহণ করো। এটা যে মানে বিপদ থেকে ওটাকে গলার মধ্যে ধরে ফেলো, ওটা না। খুঁজ বলতে একটা জিনিস নাও, গ্রহণ করা যাচ্ছে, গ্রহণ করো। লাঠিকে ফেলতে বললেন না, সাপকে গ্রহণ করতে বললেন। আসবাবের একেবারে বিরুদ্ধে। আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হারাম আসবাব থেকে হালালে আনবার জন্য নয়, বরং আসবাব থেকেই মুক্ত করা। যুদ্ধের মধ্যে প্রথম বড় যুদ্ধ হলো বদর, ওইটি প্রথম এবং বলা যেতে পারে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ওই যুদ্ধে আল্লাহ তাআলা লড়াই করালেন বিনা অস্ত্রে। লড়াই যুদ্ধ ঠিক আছে, বিনা অস্ত্রে বাঁচে, কিন্তু আল্লাহ তাআলা বিনা অস্ত্র দিয়ে ওরা ছিল যুদ্ধ করা। কাফেরদের কাছে কোনো অস্ত্র ছিল না, আর মক্কার কাফের সশস্ত্র এসছে। ওখানে আবার ওই একই জিনিস যে বিনা আসবাবে থাকে, বা প্রচলিত মানুষের যে ধরনের আসবাবের বিনা আসবাবে অথবা আরো চূড়ান্ত মাত্রায় একেবারে আসবাবের বিরুদ্ধে, ওইটা বিনা আসবাবেরই পূর্ণ। কাগজটাও যেরকম অনেক সময় এক জায়গায় ভাঁজ করে, ভাঁজে তা করবে, ওইটাকে শুধু সুদা করলে সুদা হয়, উল্টো ভাঁজ, উল্টো ভাঁজ দিলে কিন্তু শেষ দিকে সুদা। তা আম্বিয়া আলাইহিস সালাম যে শুধু আসবাবকে ছড়িয়ে থেকে ছুটিয়েছেন, তারা একবারে উল্টো আসবাব থেকে আগুনে ফেলেছেন।
আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পানির ভিতর দিয়ে চালিয়েছে, উল্টো আসমান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা অস্ত্রে যুদ্ধ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন আসবাব মুক্ত বানানো। আসবাব মুক্ত যদি না হয়, আসবাব নিয়ে প্রতি জীবন হয় তো দিনের উপর পুরোপুরি চলতে হবে। দিনের উপর চলতে টানাটানি কোন রকম করে, কারণ ওই আসবাবের একটা টান তার কাছে রয়েই নেই। নামাজের সময় দোকান ছেড়ে চলে আসবে মসজিদে, কিন্তু যে দোকানকে তার নিজের মনে করে আমার দোকান, এই দোকান করে আমি নির্ভরশীল, ও যদি নামাজের ভিতর থাকে আর নামাজে থাকা অবস্থায় শুনে যে বাজারে আগুন লেগেছে, ওর জন্য নামাজ পুরা করা মুশকিল। পুরা করা মুশকিল তো দূরে কথা, নামাজ যে ভাঙবে সেটাও ভুলে যাবে, নামাজের ভিতরে দিয়ে দেবে আগুন লেগেছে শুনবে। কিন্তু যে দোকান করে ঠিকই আসবাবের উপর তার কোনো ইয়াকিন ইমান, দোকান করে মুখে যেরকম মনে করি সুন্নত হিসেবে করছি, বলে তো সবাই সুন্নত হিসেবে করছি, সুন্নত হিসেবে করে ঠেকাইছে, বলে সুন্নত হিসেবে। আমি তসিল করতে যাই, করতে এটা কাজ সুন্নত না, ওইটা তো মুখের কথা। তো যে এটাকে ঠেকা মনে করে, ওর নামাজের মধ্যে দোকানের ধ্যান থেকে চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে সম্পূর্ণভাবে, এটা সম্ভবই না। অন্য কথায় ও ধ্যান এদিকে দেবে না, নামাজের ভিতর আছে, কিন্তু দোকানের কথা যদি কেউ আসে বলে যে দোকানে আগুন লেগেছে, তখনও আর মসজিদের মধ্যে যে নামাজের মধ্যে ধ্যান আসতে পারবে। কিন্তু যে আসলেই সুন্নত হিসেবে ওখানে তার কোনো ঠেকাই মনে করে না, পুরা ইয়াকিন যে আমার রিজিক তো আসমান থেকে আসে, অফিস সামা এই রিজিক, এই কথা বলবা, এই কথাও আসবাব বহির্ভূত কথা। কোনদিন দেখলাম না যে আসমান থেকে কপি আর আলু পড়ছে, সব তো বাড়ি থেকে বেরোয় আর বলছে অফিস সামা রিজিক। যে এরপরেও যদিও কোনদিন দেখে আর মানে যে আসমানেই ফয়সালা হয়, আর সেই ফয়সালা অনুযায়ী আমার কাছে আসে। আর এই দোকান যে চাষ হচ্ছে, ফসল হচ্ছে করছে, ওইটা আসলে কোনো কোনো ব্যাপার নেই, ওইটাতে যেটা জাহিদ এটা সুরত যে আসলে ইয়াকিন করে যে আসমান থেকে, ওর যদি শুনে তার দোকানে আগুন লেগেছে, ওই রকম বাড়িতে চোর ঢুকেছে, মাদ্রাসার টাকা তো অন্যের টাকা, আবার নিজের টাকা অন্যের টাকা, অন্য টাকা লোকেরা বেশি পেরেছেন আমানতের ব্যাপার, আর চোরকে বাড়িতে রেখে উনি ঘুমিয়ে। তো যে চোরকে বাড়িতে ঘুমাতে পারে ওর নামাজ ভাঙার কোনো দরকার নেই, তুমি চুরি করে আমি নামাজ পড়তে পারি। কিন্তু যে মনে করে যে টাকা নিয়ে নিতে মুশকিল, আমার তারই ব্যাপার আছে, আমাকে আদায় করতে হবে, ওর নামাজ ভেঙে করতে লাগবে। তো দিনদারি পুরা হতে পারবে না যদি সে আসবাব মুক্ত না। বদরের সময় অস্ত্রের উপর যদি বিশ্বাস থাকে, অস্ত্র দ্বারা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অগ্রসর হতে পারতেন না, সাহাবারা অগ্রসর হতে পারতেন। তখন যুক্তি ভিন্ন হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন যুক্তি এটাই হতো যে এতজন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। আমার একটা দায়িত্ব আছে, আল্লাহ আমাকে রবিবারই পাঠিয়েছে, এটা আমানতদারি ব্যাপার, এটা ছিনিমিনিকে ব্যাপার না। যদি বিনা অস্ত্রে লড়তে যাওয়া লোকেরাই বলবে যে তোমার একটা দায়িত্ব, এটা আমানতদারি আছে, দায়িত্ব আছে না, তুমি বুঝতে পারো না, মানুষের জীবন নিয়ে খেলা করো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ওখানে অগ্রসর হবে, আর এই অগ্রসর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে
দায়িত্ববোধ ইত্যাদি ওগুলো তো কোনো বলার অপেক্ষাই রাখে না। কত চিন্তা করতে কারো কোনো ক্ষতি না হয়। এইসব কথার পরেও বিনা অস্ত্রে এই বাহিনীর সামনে যাওয়া, এটা তো একেবারে বলে যে ম্যাচ সুইসাইড। আধুনিক সমাজগুলো কালেক্টিভ আছে, কালেক্টিভ সুইসাইড। কিন্তু গেলেন, আরে এই জওয়ান মানেই হচ্ছে সাহাবাদেরকে মহব্বত করেন, দোয়াও করছেন। এই জমাত যদি কালকে এরা ধ্বংস হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত তোমার নাম দেওয়ার লোক থাকবে না। আর যদি জানতে যে খানকা ধ্বংস হবে তেমন পর্যন্ত নাম নেওয়া উঠে আপাতত তো যান বাঁচাই, যাতে পরবর্তী আর কিছু না দাওয়াত তো টিকে থাকুক। এরা সবাই এখানে মরে গেছে, দাওয়াতই তো শেষ, তবলিগ করবে কে? অথবা আমার সাথে না হলেও তবলিগের স্বার্থ তো এদেরকে বাঁচিয়ে রাখা দরকার। কোনোটাই করেনি। আর সব কিছু না করার মূল কারণ ওই একটাই যে অস্ত্রের উপর কোনো বিশ্বাস নেই, থাকলেই বা কে, না থাকলেই ওইগুলো বলে, তা না হলে অন্যান্য সব যুক্তি আসে। শরআন কেউ যদি জানে নির্ঘাত মৃত্যু, শরীয়তের দৃষ্টিতে ওর অগ্রসর হওয়া জায়েজ নেই। যে জানে যে জায়েজ, এমনকি এমন উদ্ভট, যেটা বলবো যে উদ্ভট দোয়া করা যায়, এমন দোয়া করলে অসম্ভব। ছেলে মরে গেছে, দোয়া করতে যাচ্ছে, চিন্তা করে না, এটা জায়েজ না। সাহাবিয়া করেছে, আচ্ছা জিন্দা হয়েছে, ওনার জন্য জায়েজ। দেখেন উনি মরেছেন, মৃত্যুকে বিশ্বাস করেন না। সাধারণ মানুষ যে মনে করে যে এটাকে অসম্ভব, তার জন্য না যাইত, আর যে মনে করে সম্ভব তার জন্য। সাঁতার জানে না, পানিতে হাঁটতে লাগলো, গিয়ে ডুবলো, গুণাগার হবে। তো ঢুকেছিল কেন? যদি মনে করে ডুবে গেছে, তারপর আধারূপ অবস্থায় উদ্ধার করা হলো ওই দরবেশকে, তাহলে জিজ্ঞেস করলো যে এরকম পানিতে আমি ঢুকলেন কেন? আমি দেখছিলাম যে হয় কিনা, টেস্ট করে দেখলাম কিন্তু স্লিপ করে পড়ে গেছে। তো এইটা টেস্ট করবার জিনিস যায় না, যে পার হয়ে চলে যায়। এইটা তো ঘটনা প্রচুর আছে, সাগরের মধ্যে আছে, প্রচুর আছে। উনি ডুবার ব্যাপারে সন্দেহই করে না, যে সন্দেহ করে ও ডুবে যাবে। আর ওলি আল্লাহ যারা সাহায্য ওই পাশা যেহেতু পানি জেনেই গেছেন, পরবর্তীকালে অনেক ওলি আল্লাহ নদী থেকে পার হয়ে গেছে। এরা বেশিরভাগ ক্ষেত্রে পার হওয়ার পরে টেপে খেয়ালই করে বেকারির মধ্যে পার হয়ে গেছে। কিন্তু ঘুরবের কথা হচ্ছে যে আসবাবের উপর বিশ্বাস, টাকা পয়সা জমি জমা করার উপর বিশ্বাস। তো দিন আমাদেরকে হারাম আসবাব থেকে হালাল আসবাবে লাগাবার জন্য, বরং আসবাব মুক্ত জীবন দেওয়ার জন্য, যে আমল ভিত্তিক জীবন হবে। তুমি আমল করবে, দোয়া করবে, এর দ্বারা জরুরত হয় আমল করবে। আমল হিসেবে যেটুকু আসবাব, নামে মাত্র আসবাব, আসবাব আছে কিন্তু আসবাবের জায়গায় ওইটুকু। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেরকম বললেন যে খেজুরের গাছের ঝাঁকায় না, গাছের নিচে উনি শুয়ে আছেন প্রসব বেদনা, ওই সময় বলছেন গাছের ঝাঁকায় না, তো উনি ঝাঁকা দিলেন, খেজুর পড়লো। একটু সুপারি গাছের ঝাঁকানি দেখে দেখো তো কটা সুপারি ফেলতে পারে, বা নারকেল গাছের ঝাঁকানি দিয়ে, ডাব তো উপরে আছে, ঝাঁকানি দিয়ে ডাবটা করে তো। আসবাব ওইটুকু, আমি মারিয়াম আলাইহিস সালাম ওখানে একটু ঝাঁকানি দিলেন। এই যে পরিমাণ আসবাব, এই আসবাবে কিচ্ছু হয় এই ওরকমই, যে ঝাঁকানি দিলে ডাবিটা ফেলতে পারবেন না।
তো যে আসবাবের শরীয়তে যে আসবাব নামে মাত্র একটা দেখাবাজি যেহেতু দুনিয়াতে আল্লাহ তাআলা একটা আসবাব দিয়েছেন এটা আদব রক্ষা এই এটা আনুষ্ঠানিকতা রক্ষাটা মরিয়ম আলাইহিস সালাম যে ছেলের জায়গায় জানানো দেওয়া এটা আনুষ্ঠানিকতা এটা কোনো আসল ব্যাপার আলাল হাজরিমি রাদিয়াল্লাহু আনহু সফর থেকে বাহরাইনের ওদিকে সফর ফিরতেন মরুভূমির মাঝখানে ওনার পানি শেষ হয়ে গেছে আর উটটুটো এদিকে ওদিকে বিক্ষিপ্ত হয়ে গেছে ছুরি ছিল ছুরি দিয়ে মাটির মধ্যে একটু গর্ত করলেন আর গর্ত করলে দোয়া করলেন আল্লাহ পানি দাও ওই গর্ততে পানি দেবে তো ওটাকে কোনোভাবেই ডিপ টিউবওয়েল করা যায় আর ওখানে যে জায়গায় করেছেন ওটা ডিপ হলেও কাজ হবে কিন্তু ওটু বললেন কেন তাহলে ওই মরিয়ম আলাইহিস সালামের ঢাকানে দেওয়া নামে মাত্র দোয়া করার জন্য একটু আসবাব গ্রহণ করতে বলা হবে সেটুকু হবে তো দোয়া আর পানি যে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন ওটার জন্য তো কিছুই নেই সেই জন্য বলে জাকাত দেবো না পানির জন্য কিছুই করতে বলি ওইটা এমনি পানি চলে গেছে আসবাব বহির্ভূত সম্পূর্ণ জীবন আল্লাহ তাআলা আমাদেরকে যেটা আমাল দিয়েছেন আমালে সালেহ আর দোয়া আমাল দিয়ে আমার সব প্রয়োজন আসবাবের সাথে যেটুকু সম্পর্ক থাকবে ওইটা নিতান্তই নামে মাত্র যেরকম বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু খেজুরের ডাল দিল এটা দিল তলোয়ারের বাহিনী ঢাল তলোয়ার অগুত্র আছে লোহার পোশাক বর্ম করা মাথায় লোহার টুপি আর একজনের মোকাবেলায় তিনজন আর উনি গেছেন খেজুরের ডাল দিল এই যে খেজুরের ডাল দিল না ওই মরিয়ম আলাইহিস সালামের ওই খেজুরের গাছ জাগায় দেওয়ার মতো আনুষ্ঠানিক আসলে এটা কোনো লবা দিল তলোয়ার মোকাবেলায় আর অস্ত্র মোকাবেলায় কি করবে তাহলে কেন দিলেন ওই আল্লাহর হাজরিমি রাদিয়াল্লাহু যেরকম একটু গর্ত করে পানি দোয়া করলেন আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে যেরকম খেজুর গাছ ঢাকায় দিতে বললেন নামে আসবাবকে যে একজন আল্লাহওয়ালা গ্রহণ করবে ওই গ্রহণ করার আসবাব ওইটুকুই নামে মাত্র একটা আনুষ্ঠানিক আসবাব করে রেখে দিন তাহলে আমাদের জিনিস দিয়েছে আমাদেরকে আসবাব মুক্ত জীবনে পড়তে হবে আসবাবের মানুষের নির্ভরশীলতাই থাকবে না আমার নির্ভরশীল থাকবে আমাল মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাপড় সাপ দিতে বললেন ওটা আবার লাঠি হয়ে গেছে লাঠি পরবর্তীতে রাখলেন আর লাঠিকে ব্যবহারও করলেন কিন্তু লাঠিকে যে ব্যবহার করেছেন আসবাব হিসেবে না ব্যবহার করেছেন আমল আসবাব হিসেবে যদি ব্যবহার হতো তো লাঠি দিয়ে সাপগুলোকে মারতেন বা মারবার চেষ্টা করতেন কিন্তু সাপের সামনে তো লাঠি ফেলে দিত আল্লাহ বলে ফেলতেন সাপের লাঠি ফেলে যাওয়ার জিনিসই না লাঠি ফেলে দিলেন আর সমুদ্রকে আবার লাঠি দিয়ে মারলেন কেন ওখানে ফেললেন কেন আর এখানে মারলেন কেন ওখানে আল্লাহ তাআলা ফেলতে বলেছেন এখানে মারতে বলেছেন লাঠিকে ব্যবহার করছেন ঠিকই আসবাব হিসেবে তাআব বলছেন ইবাদত হিসেবে যে লাঠি দিয়ে এইভাবে ইবাদত করে এটা করলে কি হবে জানি ইবাদত মানি হচ্ছে যে আল্লাহর আদেশ পালন করছে কি হবে তা জানি যা হওয়ার হবে এটা আল্লাহ জানে তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে আল্লাহর পথে বের হয়ে আমি আমার জীবনকে আসবাব মুক্ত বানাবার জন্য যদিও ওটা বহু দূরের কথা কিন্তু ধীরে 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 আমার জন্য ইয়াকিন আসবাব থেকে কম আর ইয়াকিন আসবাব থেকে কমার লক্ষণ হল যে আমি মনে করে গেলাম ব্যবসা সব ইন্তজাম করে দিয়ে এসেছি আর আশা করলাম যে আমার এই পরিমাণ লাভ হওয়ার কথা ফিরে গিয়ে দেখলাম লাভ তো হয়নি বিরাট নুকসান হয়ে গেল কখন কর্মচারী টাকা মেরে দিচ্ছে কখন আবার উল্টা পাল্টা হবে ও প্রত্যাশিত পথে হলে ঠিক ওই ক্ষতি যে হয়ে গেল একজন সাধারণ মানুষ
ওর তো বুকে ধাক্কা লাগবে। ওই ধাক্কাটা যদি কিছু কম লাগে এটাই সার্থকতা। যদি ওই যে চিল্লা না দিত আর এই ঘটনা হঠাৎ করে ঘটত, তাহলে হাঁটিলে হতে পারত। কিন্তু চিল্লা দেওয়ার পরে যখন গেল আর শুনল, তো ধপাস করে পড়ে গেল ঠিকই, কিন্তু দিনটা আবার উঠে গেল। এই যে উঠে যেতে পারলো এটাই সার্থকতা। কারণ ধাক্কা কিছু বরদাস্ত করতে পারে, ওরকম বারবার বারবার করে যদি বরদাস্ত করতে পারে, তাহলে তারা ওই মাত্রায় তাকে আসবাব থেকে নাজাত দিচ্ছে। ক্ষতি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, এক তো কিছু কোরবানি করলেন, একটা ক্ষতি তো হলো। কিন্তু মুসা আলাইহিস সালাম যত ক্ষতির জন্য প্রস্তুত ছিলেন, ক্ষতি হলো তার চেয়ে অনেক বেশি। চিল্লা গেল, সে মনে করেছিলাম অনুপস্থিত থাকলে আমার এই পরিমাণ ক্ষতি হবে, ওটার জন্য সে করতে যেন শুনেই গেছে। কিন্তু যেটার জন্য প্রস্তুত ছিল না সেটাও হয়ে গেল। দোকান বন্ধ থাকবে, লাভ হবে না, ক্ষতি হবে না, এটাই। এই জন্য সে প্রস্তুত হয়ে দোকান বন্ধ করে চলে গেছে। এই সুযোগে ওর কর্মচারী সব দোকান দখল করে আর দলীপত বানিয়ে গেল। এটা তো তার আন্দাজ ছিল। তো মুসা আলাইহিস সালাম লাঠি আল্লাহ তাআলা ফেলতে বলেছেন, ওটা জেনে শুনেই ফেলে দেন, আল্লাহ রাস্তা কোরবানি। ওটা যে সাপ হয়ে যাবে এই ধারণা ছিল। ভয়ও পেয়েছে, কিন্তু একেবারে ভয় পেয়ে পালিয়ে চলে গেল। ভয় পেয়েছে, আল্লাহ তাআলা যখন আবার ধরতে বলেছেন তখন ধরেছে। খুব ধর বলা থাকা, এটা বুঝতে যায় ভয় পেয়েছেন ঠিকই, ভয় পেয়েছেন ঠিকই, কিন্তু ওই মাত্রায় ভয় পান যে আর এখন আল্লাহ তাআলা ডাকছে সারিনি, খুশি না। অনেক বেশি ভয় পেলে যে ডাকতে কিছু শুনবে না। আগে আমাদের দেশে শীতের কালে অনেক সময় বাঘ আসতো, গল্প শুনেছি, আমরা দেখিনি। আর বাঘের কিরকম কি জানি করে, ওটা বেড়া টেড়া দিয়ে বাঁশ দিয়ে উঁচু বাঁশ দিয়ে গড় বানাতো, খাতার মধ্যে বাঁশে ঢুকিয়ে ফেলতো। আর ওইগুলো হতো শীতের মৌসুমে, তখন মাসের মধ্যে একটু উৎসব উৎসব ভাব, ধান টান কাটা হয়েছে, এগুলো খেলা হতো। তো মাঝে মাঝে এরকম হতো। আমাদের তোমার গ্রামে দেখিনি, আমার আগের কথা। বাজে বাসার নামে একটা গ্রাম ছিল, ওখানে একটা বাঘ এসেছিল। ওই বাঘটা খুব বড় ছিল, সেই জন্য খুব নামকরা ঘটনা। আর ওরকম বেদি আটকেছে, বিরাট বেলা হচ্ছে, অনেক লোক জড়ো হয়েছে এই বাঘের তামসা দেখবার জন্য। বাঘ লাফ দিয়ে বের হয়েছে। এখন হচ্ছে আসল খেলা আর খুব শক্তিশালী বাঘ ছিল, যে উচ্চতা থাকে নর্মাল বাঘের রেঞ্জের অনেক বাইরে থাকে। মহাশক্তিশালী ভাবে লাফ দিয়ে উপর থেকে চোখে বের হয়ে গেছে, একেবারে মহামাসের মজবান্ধে পড়ে। মানুষের এই অবস্থা দেখে ও বাঘ হয়ে গেছে না। সেও বুঝেনি যে মানুষ এই জাতীয় আক্রমণ করবে। ও আরেক লাফ দিয়ে ঢুকে গেছে। সম্পূর্ণ ঘটনা হয়তো বা 2-1 মিনিটের মধ্যেই হয়ে গেছে। মানুষের দৌড়াতে আরম্ভ করেছে, দৌড়াচ্ছেই, কে যে কোথায় যাচ্ছে। কেউ কেউ শুনেছি যে ওখানে রাতের মধ্যে গিয়ে সারা রাত কলা গাছের উপর, কলা গাছ স্লিপ করে, ওই যে কলা গাছ উঠছে তাও টের পাচ্ছে। ওই জাতীয় কিছু একটা অবস্থা যদি হবে, আজান শুনবে না, কলা গাছে সারা উঠছে, ওর হুশা থাকে। আমার দাদা, মানে আমার বাবার চাচা ছিলেন খুবই দাপটি লোক। গ্রামের কোন একজন লোক, সাধারণ লোক, ও নাকি ওটা বুকের বুঝে টপকে চলে গেছে। ওইটা উনি দেখেছে।
যে খালিক আমার বুকের উপর দিয়ে চলে গেল। যদি ওর হুশ থাকতো তো ওইটার বুকের উপর দিয়ে ওর যেত, হুশ নেই। আল্লাহওয়ালা থাকে আসমার যে ভয় থাকে, ভয় হয়তো কিছু পাবে, কিন্তু একেবারে বেহুশ হয়ে যায়, মাতাল হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম সাপ হয়ে গেছে, ভয় পেল। আর সাপও ধারণা করার কোনো ছোটখাটো ব্যাপার ছিল না, ভয় পাওয়ার মতোই ছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন বলেন ভয় পেও না, ধরো, তো আবার এটাকে ধরলেন। এই জন্য মানুষ যখন আল্লাহর পথে বেরোবে আর ও যদি মালের নোকসান হয়েও যাবে, বড় নোকসান হয়ে যাবে, ভয় পেল, কিন্তু একেবারে যদি দিশাহারা না হয়ে যায়, এই দিশাহারা না হওয়াটাই ওর না। ইমানি এই মেহনত যদি না থাকতো তাহলে ওই অবস্থায় সেদিন বুঝতে সে টিকতেই পারত, ভেঙে পড়ে। অনেক সময় ওই যে আমি যে ভেঙে পড়লাম, প্রশ্ন বলছে একটু বাইরে একটা কথা যদিও কিন্তু বলতে ইচ্ছা করছে। ব্রিসবেনে আমাদের জমা ছিল, অস্ট্রেলিয়া। একজন মহিলা ইমাম সাহেবের কাছে এসছেন, অস্ট্রেলিয়ার মহিলা। সে ইসলাম সম্বন্ধে জানতে চায়। সে মোটামুটি একটা ক্যান্টাকি ফ্রাইড চিকেনের একটা ম্যানেজার বলছে, ম্যানেজার পদ মোটামুটি একটু ভালো করি, 45-এর মতো হয়তো বয়স হবে, 40-45 মতো বয়স হবে। তখন ম্যানেজার মহিলা ইসলাম সম্বন্ধে জানতে চায় ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব পার্টিতে যেহেতু জামাত ছিল, তো ইমাম সাহেব পার্টিতে জমাতে পারে, জমাতে আবার মেয়ে ক্ষমাচ্ছে পার্টির জন্য জমাতে কথা বলে। তারা যে কি কথা ইসলাম সম্বন্ধে একটু বুঝতে চায়। তো প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম যে এই কৌতূহলের কারণ। তো মহিলা বলল যে তার স্বামী মুসলমান, ইন্দোনেশিয়া। বেশি আমি জিজ্ঞেস করিনি, এবার হলো মানবার মনে আমার ধারণা হলো যে মুসলমান ঠিকই, কিন্তু ওটা আমল তার কাছে নয় বলে। মহিলা বলছে যে বিভিন্ন সমস্যা, ক্রাইসিস জীবনে আসে। আমি আমার স্বামীকে লক্ষ্য করেছি যে যেখানে একজন মানুষের স্বাভাবিকভাবে ভেঙে পড়ার কথা, ও দেখি টিকে যায়, মানে মানসিকভাবে। তো আমি ভেবেছি যে এই এই আভ্যন্তরীণ এই শক্তিটা কোথায় পায়, যেখানে যে মানুষের মানে ভেঙে যাওয়ার কথা, ও ভাঙছে না, টিকে গেছে, এই শক্তিটা কোথায় পায়। তারপর আমার ধারণা হয়েছে যে ও যে ধর্মের বিশ্বাস করে ওখান থেকে হবে, সেই জন্য আমি জানতে চাই জিনিসটা কি। এইটুকুতে যে পার্থক্য, একজন মুসলমান যদি সে কলমা পড়নেওয়ালা হয়, বেনমাজি হয়, তবুও একজন অমুসলমানের তুলনা দেখা যাবে। আর যদি বেশি চিন্তা হওয়া ভালো। রাজশাহী দেখছে ছেলে পড়তো, এমএসসিতে পেয়েছে থাকলাম। তো ছাত্র যারা তারা জানে যে থাকলে পড়েও অসুবিধা নেই, সেটা না পাস না ফেল। মন খারাপ হওয়ার কথা। আরেক ছেলে, হিন্দু ছেলে, সেও থাকলাম পেয়েছে, এরকম বিষয়। ও সব সময় হাসির মধ্যে থাকে, তখন হাসি খুশি করতে দেখেছি। ওই যে আরেক থার্ড ক্লাস পেয়েছে, ওর দুঃখের কথা তো ফার্স্ট ক্লাসে গেতে গিয়ে বললাম নাই, ও খুঁজছে আরো থার্ড ক্লাস ওরা কে আছে যার কাছে গিয়ে করা ধরে কাঁদবে। এ থার্ড ক্লাস পেয়েছে, ওর কাছে গিয়েছে, দেখেছে ও হাসছে। ওকে জিজ্ঞেস করলো যে তুমি যে থার্ড ক্লাসে তোমার মন খারাপ না, মন খারাপ হওয়ার কথা। আমার মন খারাপ, কিন্তু মন খারাপ এমন ভাবে হাসতে হাসতে বললো তোর বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, যত বেশি আমি আসবাব থেকে নিজেকে মুক্ত করতে পারবো, আসবাবের ধাক্কা আমার কাছে তত কম লাগবে, আর এটাই আমার দুনিয়াতে প্রাথমিক লাভ। দুনিয়াতে বিভিন্ন অবস্থা তো আসবে, কেউ অসুস্থ কোনোদিন হবে না, এটা হতে পারে। তার পেশার জীবনে কোনো সমস্যা কোনোদিনই হবে না, এটা হতে পারে না। সে রাজা হোক আর ফকির হোক, সুস্থ সে ডাক্তার হোক আর রোগী হোক, অসুস্থ হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের অবস্থা তো দুনিয়াতে পরিবর্তন হবেই। নবীদের হয়েছে, চোর ডাকাতের হয়। আল্লাহওয়ালা তার এই অবস্থাগুলো সে বহন করতে পারে তাৎক্ষণিকভাবে, আর এটাই লক্ষণ যে ও ইমানের পথে। আল্লাহ তাআলা বড় মেহেরবান আমাদের দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়
আমি আমার নিজেকে আসবাব মুক্ত বানাবার চেষ্টা করি। এটা ইনশাল্লাহ আমাকে আমার দুনিয়ার জীবনের পেরেশানিকে কমাবে আর আমার দিনের পথকে সহজ করবে। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله